This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. দেখুন সেই ছবি একটু আগে অনির্বাণ সিনহা আমাদের প্রতিনিধি যে ছবির কথা বলছিল অনির্বাণ রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। আমি অনির্বাণের কাছ থেকে সরাসরি জেনে নেব। অনির্বাণ, একটু আগে তুমি যে বলছিলে যে সেখানে একের পর এক বিস্ফোরণ হচ্ছে, সেই ছবি এবার আমরা তুলে ধরছি। বালুচ বিদ্রোহীদের সূত্র মারফত এই ছবি আমরা পেয়েছি। একমাত্র আপনারা দেখছেন TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি। অনির্বাণ রয়েছে আমাদের সঙ্গে। অনির্বাণ, একটু আগে তুমি যেটা বলছিলে যে একের পর এক বিস্ফোরণ, সে ভয়াবহ ছবি, সেই ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরছি TV9 বাংলা দর্শকদের জন্য। একেবারেই সম্প্রতি কিন্তু আমি আরো একবার বলবো, এখনো পর্যন্ত ভারতের সামরিক বাহিনী বা বিমান বাহিনীর সূত্রে কিন্তু এই ছবির সত্যতা নিয়ে কিছু বলা হয়নি বা কোনো বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু বিভিন্ন বালুচ বিদ্রোহীরা সোশ্যাল মিডিয়া জুড়ে, এক্স হ্যান্ডেল, ফেসবুক জুড়ে পাকিস্তানে এই ছবি পোস্ট করছে এবং বলছেন যে এয়ারবেস সাইরেন আমরা শুনেছি সিয়ালকোটে, তারপরেই সিয়ালকোটে এই হামলার কথা এবং বালুচ বিদ্রোহীদের দাবি যে ভারত আবার নতুন করে জৈশে মোহাম্মদের ক্যাম্পে প্রত্যাঘাত চালিয়েছে। সেই জৈশে মোহাম্মদের ক্যাম্প বা লস্করে তৈবার ক্যাম্প থেকে পেহেলগাঁওয়ের মতো ঘৃণ্য ষড়যন্ত্র তৈরি করা হয় এবং এক্সিকিউট করা হয়। তেমনই একটি ক্যাম্প সিয়ালকোটে আমরা জানি গত রাতে ভারত উড়িয়ে দিয়েছে। আরো একটি ক্যাম্প, আরো দুটি ক্যাম্প, কেউ বলছেন আরো দুটি ক্যাম্পে পরপর প্রত্যাঘাত চালানো হয়েছে ভারতের তরফে। যদিও ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো বিবৃতি প্রসঙ্গে নেই, সেই বিবৃতি দেওয়ার সময় যদি এখনো পর্যন্ত বেরিয়ে যায়নি। বিভিন্ন পাক সামরিক সূত্র জানা যাচ্ছে সিয়ালকোটে যে এয়ার রেড সাইরেন আমরা শোনাচ্ছি, সেই এয়ার রেড সাইরেন বাজার পরই কিন্তু এই বিধ্বংসী হামলা হয়েছে এবং যে হামলাতে আমরা দেখতে পাচ্ছি বিস্ফোরণ ঘটছে। সেই বিস্ফোরণের পর যে আগুন লেগে গেছে, সেই আগুন নেভানোর জন্য দমকল কাজ করছে, তার মাঝখানে নতুন করে বিস্ফোরণ ঘটছে। কার্যত জ্বলছে সিয়ালকোটের এই অংশটা। রাস্তাঘাটে নাগরিকরা একেবারে উন্মত্তের মতো ছোটাছুটি করছেন, প্রাণ ভয়ে পালাচ্ছেন যে যেদিকে পারছেন। সম্প্রীতি একেবারে অনির্বাণ সঙ্গে থাকো। দেখতে পাচ্ছেন আপনারা বালুচ বিদ্রোহীদের পোস্ট করা সেই ছবি। যদিও ভারত কিংবা পাক কোন সরকারের তরফ থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি এখনো পর্যন্ত, কিভাবে এই বিস্ফোরণ সেটাও এখনো স্পষ্ট না। কিন্তু যেরকম অনির্বাণও বলছে আপনাদের সামনে যে রীতিমতো জ্বলছে শিয়ালকোটের একাংশ। দেখতে পাচ্ছেন সেই ছবি, শিয়ালকোটে হঠাৎ করে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের প্রাবল্য দেখুন, তীব্রতা দেখুন, কি ভয়ঙ্কর। শিয়ালকোটে চলছে এই বিস্ফোরণ, একের পর এক বিস্ফোরণ। বালুচ বিদ্রোহীদের পোস্ট করা সেই ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। আপনাদের যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা তুলে ধরছি, সম্ভবত এটা পাকিস্তানেরই অভ্যন্তরীণ কোনো বিষয়। কারণ আপনারা জানেন যখন পাকিস্তান ভারতের মধ্যে এই টানাপোড়েন চলছে, তার মাঝখানে একের পর এক পাকিস্তান তাদের গৃহযুদ্ধে জর্জরিত। আর ঠিক সময়ের এই বিস্ফোরণের ছবি, যে ছবি বালুচ বিদ্রোহীদের পোস্ট করা ছবি, এবং সেটা ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। আমরা চলে যাবো একবার অনির্বাণের কাছে। অনির্বাণ, দেখো যখন ভারত পাক এই টানাপোড়েন চলছে দুদেশে, তার মাঝখানে আমরা দেখেছি বালুচ বিদ্রোহীদের তাদের বিদ্রোহ দেখেছি এবং পাক তালিবান তাদেরকেও আমরা দেখেছি। অর্থাৎ পাকিস্তান কোথাও নিজের ঘরেই কোণঠাসা হয়ে গেছিল। এটা কি তারই কোনো ধরনের প্রতিফলন? দেখো সম্প্রীতি, স্পষ্ট করে একটা কথা জানি যে বালুচ বিদ্রোহীরা এই ছবিগুলো পোস্ট করছেন, তারা কিন্তু একবারের জন্য এমন দাবি করছেন না যে এই ছবিগুলো বালুচিস্তানি ছবি বা বালুচ বিদ্রোহীদের তৈরি করা ছবি। তারা দাবি করছেন সিয়ালকোট ইজ বার্নিং, সিয়ালকোট ইজ বার্নিং, এটা বালুচ বিদ্রোহীদের দাবি। যে বালুচ বিদ্রোহীরা এই ছবি পোস্ট করছেন এবং তারা এই ছবিটা পোস্ট করছেন এয়ার রেড সাইরেন, যে ছবি তারা পোস্ট করেছিলেন যেগুলোকে আমরা দেখেছি ইতিমধ্যে, সেই সাইরেন বাজার পরই এই প্রত্যাঘাত নতুন করে করা হয়েছে জৈশে মোহাম্মদের ক্যাম্পগুলোতে। এটা বলেই কিন্তু তারা পোস্ট করছেন। অর্থাৎ বালুচ বিদ্রোহীদের বালুচিস্তানের বিদ্রোহের সঙ্গে এই ছবির কোনো সম্পর্ক নেই। বালুচ বিদ্রোহীদের দাবি অনুযায়ী এক্স হ্যান্ডেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এটা এই মুহূর্তে পাকিস্তানের সিয়ালকোটের জ্বলন্ত সিয়ালকোটের ছবি।
যেখানে নতুন করে জৈশে মোহাম্মদের টেররিস্ট ক্যাম্পে ভারত প্রত্যাঘাত ভেঙেছে বলে বালক বিদ্রোহীরা দাবি করছেন। যদিও আমি আবারও বলবো, ভারত বা পাকিস্তানের তরফ থেকে সরকারিভাবে এখনো পর্যন্ত এই দাবির বা বালক বিদ্রোহীদের পোস্ট করা ছবিগুলির কোনো অফিসিয়াল সত্যতা মেলেনি। কিন্তু সিয়ালকোটে এই সাইরেনের পর এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড এবং একের পর এক বিস্ফোরণের যে ছবি আমরা পাচ্ছি তা বালক বিদ্রোহীরাই সোশ্যাল মিডিয়া জুড়ে পাকিস্তানে পোস্ট করছেন এবং সিয়ালকোটের ছবি বলেই পোস্ট করছেন। এয়ার রেড সাইরেনের পর আরো এক দফা প্রত্যাঘাত, আরো এক দফা টেররিস্ট ক্যাম্প, জৈশে মোহাম্মদের ক্যাম্পে প্রত্যাঘাত বা হামলার ছবি বলে তারা পোস্ট করছেন। সম্প্রীতি অনির্বাণ, আর এখানেই প্রশ্নটা উঠছে, যখন ভারতের তরফ থেকে এই জঙ্গি ঘাঁটিগুলো টার্গেট করা হচ্ছে গতকাল রাতে, তো কোথাও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পাকিস্তানের যে গৃহযুদ্ধ তার মধ্যে থেকেই কি কেউ সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছে? তার সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সম্প্রীতি। তবে বালক বিদ্রোহীদের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক বা খাইবার পাখতুনখোয়ার সঙ্গে যে সম্পর্ক সরকারের পাক সেনাবাহিনী, তাতে এমন কোনো ঘটনা যদি তারা ঘটিয়ে থাকতো তাহলে নিশ্চিতভাবে তাদের সেটা নিজেদের দাবি করে, নিজেদের গর্বের সঙ্গে দাবি করে তাদের এটা ক্লেম করার কথা বা গর্বের সঙ্গে দাবি করে তাদের এটা স্বীকার করার কথা। কিন্তু সে পথে না হেঁটে, অর্থাৎ পাকিস্তান অন্য প্রান্তে যথেষ্ট বিধ্বস্ত অবস্থায় আছে এবং তার কৃতিত্ব তাদের, এটা বালক বা খাইবার পাখতুনখোয়ার বিদ্রোহীরা না বলে সিয়ালকোটের ছবি করে শেয়ার করা। একেবারেই আমাদের নজর থাকবে সেদিকে। অনির্বাণ, আপাতত তোমাকে ধন্যবাদ।